আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো নুডলসের পকোড়া, অনেক মুসমুসে এবং মজাদার। আপনারা তো নুডলস অনেকভাবে রান্না করে খান, কিন্তু এভাবে একটা পকোড়া একদিন বানিয়ে খায় দেখবেন, অনেক অসাধারণ স্বাদ। আমি পকোড়া বানানোর জন্য এখানে 2টা মিস্টার নুডলস নিয়ে নিছি। আজকে আমি মিস্টার নুডলস দিয়ে পকোড়াগুলো বানাবো। এখানে একটা ডিম নিছি। প্রথমে নুডলসগুলো আমি বের করে নিব প্যাকেট থেকে। তারপর আমি একটা পাতিলে একটা কড়াইয়ে পানি বসাই দিছি। পানিটা ফুটে আসলে আমি নুডলসগুলো এখানে দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার আগে আমি নুডলসগুলো সুন্দর করে ভেঙে নেব। নুডলস সাধারণত রান্না করলে আমরা অত ভেঙে নিই, কিন্তু পকোড়াটা করার জন্য একটু ভেঙে নিচ্ছি, কারণ পকোড়ার শেপটা হাতে দিতে সুবিধা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন প্লিজ। আর যারা নতুন তারা একটা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমার পানির পাক উঠে আসছে। এ পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব। এখানে আর কিছু দিব না, শুধু নুডলস দিয়েই আমি এই পানিতে সেদ্ধ করে নিব। পরে বাকি সব কিছু উপকরণ দিব। এখন শুধু পানি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন আমার নুডলসগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে আসবে, সে পর্যায়ে আমি একে একে সব কিছু পকোড়ার জন্য যে উপকরণগুলো এখানে আমি মিক্স করে দিব। আমি একটা মিক্সিং বোলের মধ্যে সব কিছু নিয়ে নিলাম। যে দেখুন একটু ঠান্ডা হওয়ার জন্য একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই যে হাতে ধরার মতন মানে গরমটা আছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিব কাঁচামরিচ, কুচানো কাঁচামরিচ। এখন দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে টেস্টিং সল্ট থাকে, যে মশলাটা, এই মশলাগুলো দিয়ে এটা দিবার কারণে নুডলসের পকোড়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা যেন স্কিপ করবেন না, তাহলে স্বাদটা বেশ ভালো আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিব হলুদ, সামান্য একটু হলুদ দিলাম, আর একটু জিরা গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া। সব কিছু উপকরণ আমি এখন সুন্দর করে মিক্স করে নিব। এটা আর একটু দিয়ে দিব চালের গুঁড়ি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিবেন, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি দিয়ে দিবেন। আমার কাছে কর্নফ্লাওয়ার আজকে নিয়ে আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম। চালের গুঁড়ি দিয়েও বানালে অনেকটা মচমচে হয়, কিন্তু কর্নফ্লাওয়ার থাকলেও আরও একটু বেশি মচমচে হয়, ক্রিসমি হয়। কিন্তু আমার হাতের ঘরের কাছে যা আছে আমি সেটা দিয়ে করতেছি, করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানালেও অনেকটা মচমচে হয়। আমি বানিয়ে দেখাচ্ছি কতটা ক্রিসমি হয়েছে। আর এই যে দেখুন মাখালে শেপটা এরকম দেওয়া যাচ্ছে। এই পর্যায়ে বুঝবেন একদম পারফেক্ট হয়ে গেছে মাখানোটা। এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম। এখানে তেলটা একটু গরম হয়ে আসছে, হালকা গরম, তেলটা বেশি গরম করা যাবে না, একদম হালকা গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো মানে হালকা হিটে ভেজে নেব। বেশি হিট দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে অতটা ক্রিসমি হবে না। দেখে আমি অল্প হিটে ভেজে নিচ্ছি। এভাবে আপনারাও পকোড়াগুলো হালকা হিটে ভাজার চেষ্টা করবেন। বেশি হিট দিলে উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে অতটা ক্রিসমি হবে না। এই যে দেখুন আমি আলতো হাতে সুন্দর করে এপাশ ওপাশ উল্টে নিচ্ছি। একটু পকোড়াগুলো ভাজবেন একটু সময় নিয়ে, দেখবেন অনেকটা মজা লাগবে, অনেকটা মজাদার হইবে। সুন্দর করে কিসমি করে আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পকোড়া এবার উঠাই নিব। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। সেম আমি একই প্রসেসে আবার দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। এটা যা খেতে দুর্দান্ত স্বাদ, ঘরে মেহমান আসলে মেহমানটা বসিয়ে রেখে আপনি শর্ট করে বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ নাস্তাটি। দেখুন আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। আমার পকোড়াগুলো কেমন হলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।